এই রাস্তাটা দীর্ঘদিন পড়ে থাকে, আমরা বহু অসুবিধার মধ্যে ছিলাম। তারপরে এই রাস্তা আজকের পিচ দেওয়ায় এখানকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। আসলে আমরা ধন্যবাদ দিই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে এবং থানা ইঞ্জিনিয়ারকে এবং আমার ছোটো ভাই গফফার, যেহেতু তার নেতৃত্বে তিনি এই কাজটা করছেন এবং আগের যে কাজ মেকানিজম যে কাজগুলো করেছে আসলে সুন্দর হয়েছে। আমি বলতে চাই পিচটাও যেন সুন্দরভাবে পিচ হয়, জনগণ যেন খুশি থাকে, জনগণের যেন কোনো অবজেকশন না থাকে, সেইভাবে এই কাজটা আজকে আমরা উদ্বোধন করেছি। এবং বাদবাকি যে কাজটা আছে আমার ছোটো ভাই গফফারকে বলবো তুমি সেইভাবে সুন্দরভাবে পিচ দিয়ে এই এলাকার মানুষের উপকারের সাথে কাজ করবা। আর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে চাই, এই নগরঘাটার ঐতিহ্যবাহী নগরঘাটার 30 মাইল টু কলারোয়া সরসকাঠি ফুলবাড়ি যে রাস্তা, আসলে আপনারা গেছেন করুণ অবস্থায় এই রাস্তার। এখানে প্রায় হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করে, ট্রাক, বাস, মিনি বাস, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই ওই একটি রাস্তায় যোগাযোগের ব্যবস্থা। দীর্ঘদিন প্রায় এই 15টি বছর একটি সরকার ছিল ক্ষমতায়, কিন্তু এত জনবহুল রাস্তা এবং এত জরুরি রাস্তা সেই 30 মাইল টু ফুলবাড়ি রাস্তা আসলে হয় নাই। এজন্য আমরা আমাদের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাই, তিনি আমার কাছ থেকে রাস্তার নিয়েছিল এবং সে রাস্তা ইঞ্জিনিয়ার মহোদয় তিনি আজকে হাবিব ভাইয়ের আইডিতে দিয়েছে। আমরা আশা করব ইনশাল্লাহ অবশ্যই এই রাস্তা যাতে দ্রুত হয়। আমি থানা ইঞ্জিনিয়ার এবং সাতক্ষীরার এক্সেন ইঞ্জিনিয়ার মহোদয় এবং বাংলাদেশের যারা এখন সরকার পরিচালনা আছে সেই মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন যেন আমাদের এই 30 মাইল রাস্তা দ্রুত হয় এবং এখানে হাজার হাজার মানুষের যাতায়াতের উপকার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে। তারপরে ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় নেতা হাবিব ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন আমাদের প্রিয় ভাই সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সর্দারকে। এই রাস্তা দীর্ঘদিন পড়ে থাকা অবস্থায় যখন এই রাস্তাতে আমি আসি, জয়মা ট্রেডার্সের স্বত্বাধিকারী তাপসদার ডাকে আমি এখানে আসছি, এসে দেখি রাস্তার খুব করুণ অবস্থা। তারপর নগরঘাটা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, মোহাম্মদ ভাই, কালাম ভাই, আমার দোস্ত হাবিব সহ সবাই আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। সে সমর্থন অনুযায়ী আমি যথেষ্ট কাজ করার চেষ্টা করেছি। আর কতটুকু করতে পারছি কি না পারছি এটা এই এলাকার জনগণ, সাংবাদিকবৃন্দ, এলাকার সুদীজন গুণীজন যারা আছে তারা দেখেছেন। একটু আগে আমার প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ ভাইও বলে গেছেন যে মেকাডামের যে কাজটা আমি করেছি কতটুকু ভালো করেছি কি না করেছি উনিই বলে গেছেন। আর বাকি এখন ফিনিশিং যে পিচের কাজটা আছে আমি প্রাণপণে চেষ্টা করব যেন কাজটা ভালো হয়, এলাকার মানুষ যেন সুন্দরভাবে এলাকাতে চলতে পারে। রাস্তার শেষ হওয়ার পরে যেন এলাকার মানুষ বলে যে না একজন ছোট মানুষ এই রাস্তাতে আসছিল, কাজটা ভালো করেছে। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমার প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জন্য দোয়া চেয়ে তাকে আপনারা প্রচুর ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন, সেজন্য এমপি হয়ে মন্ত্রী হতে পারে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ঠিক আছে।